বন্দে অহং শ্রীগুরু শ্রীযুত পদকমল শ্রীগুরু বৈষ্ণবংশ শ্রীরূপ সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সেবিতং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদং সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ ওম অজ্ঞানতিমিরন্ধ্রস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः पञ्चाकल्पतरुर्भ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे गुरुपाद बर्धन नित्याष्ट विष्पाद श्रीमद् भक्ति प्रज्ञान जतिरसायन परम गुरुदेव भक्तिविलास तीर्थगोस्वामी महाराज जगद्गुरु বহুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জানিত এখানে উপস্থিত মহারাজগণ ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মায়েদের চরণে রাজযোগ প্রণাম। আজকে অদ্বৈত আচার্যের আবির্ভাব তিথি আমরা সবাই একসঙ্গে শাস্ত্রে বলেছেন কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন এতদর্থে অবতীর্ণ শ্রী নন্দন। আবার দেখাচ্ছেন সেই শ্রী নন্দন কি নিয়ে এসেছেন জগতে, এনেছে ঔষধি মায়া নাসিবার লাগি হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি। কলিযুগের হরিনাম মহামন্ত্রটাই হচ্ছে অস্ত্র। হরের নাম হরের নাম হরের নামই কেবলম করো নাস্তেব 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 গতিরনাথ। কলিকালে হরিনাম ছাড়া গতি নাই বলেছেন শাস্ত্রে। এবারে ভাগবত শাস্ত্রে যেটা বর্ণন করেছেন কৃষ্ণ বর্ণম তিসা কৃষ্ণ সাঙ্গ উপাঙ্গ অস্ত্র পার্শ্বদ যজ্ঞই সংকীর্তন প্রায় যজন্তি সুমের সুমের ব্যক্তিগণ যাদের চৈতন্য জাগরণ হয়েছে, যারা বুঝতে পারছেন আমি কৃষ্ণের নিত্যদাস, তারা কলিযুগে এই কৃষ্ণ নাম এই কৃষ্ণ বর্ণ দুটি, একটি বর্ণ কয়রি মধ্যেশ্বরিয়া, এই বর্ণ দুটি দিয়ে একটি অক্ষর, দুটি অক্ষর দিয়ে একটি বর্ণ, এই বর্ণটি যিনি অনর্গল উচ্চারণ করছেন, যার গায়ের রং অকৃষ্ণ বর্ণ অর্থাৎ গৌর বর্ণ, তিনি অঙ্গ উপাঙ্গ অস্ত্র পার্শ্বদ নিয়ে এসেছেন। অঙ্গ নিত্যানন্দ অদ্বৈত, উপাঙ্গ শিবাসাদী ভক্তবৃন্দ, পার্শ্বদ স্বরূপ দামোদর রায় রামানন্দ ইত্যাদি, আর অস্ত্র হচ্ছে হরিনাম সংকীর্তন। যিনি এই সাঙ্গ অঙ্গ উপাঙ্গ অস্ত্র পার্শ্বদ নিয়ে হরিনাম সংকীর্তন করছেন, কলিযুগের সুমেধা ব্যক্তিগণ তাদের আনুগত্যে ভগবত ভজন করবেন। কলিযুগে এটা হচ্ছে। আর শাস্ত্রে আরো বর্ণন করেছেন মহাভাগবত এসো মম হিত মন্দিরে শ্রীগৌর হরি পঞ্চতত্ত্ব রূপে তোমার দেখবো আমি নয়ন ভরি। এখানে ভগবান নিজেই পঞ্চতত্ত্ব রূপে বিহার করছেন। একটা ভগবানকে যদি আমরা একটা গাছের তুলনা করি, যেমন শাস্ত্রে আরো বর্ণন করেছে যে যথা তনুমূল নিশচনেন তৃপ্তন্তি তস্কন্দ ভুজৌপ শাখা প্রাণবচ্চ যথেন্দ্রিয়াণাম তথৈব সর্বাণো অত্যুজ্য। মুখে আহার দিলে যেমন সারা শরীরটা ভালো থাকে, মুখে আহার না দিয়ে যদি হাতে কানে নাকে পায়ে আহার দেওয়া হয় শরীর বাঁচে না। গাছের গোড়ায় জল দিলে যেরকম ভাবে গাছটা ভালো থাকে, শাখা প্রশাখা জল দিলে গাছ বাঁচে না, সেইরূপ ভাবে ভগবান মূল যিনি অবতারী অর্থাৎ স্বয়ং তিনি হচ্ছেন
ভগবান শ্রীকৃষ্ণ দ্বিভুজ মুরলীধর কৃষ্ণ। তিনি অবতারী স্বয়ং এসেছেন গৌরাঙ্গ রূপে, আর যত আছে সব অবতার অংশ রূপে। সেই তিনি নিয়ে এসেছেন কাদেরকে না, গাছের গোড়া হচ্ছে ভগবান, এই কাণ্ড দুটো বেরিয়ে গেছে, একটা হচ্ছে নিত্যানন্দ, একটা হচ্ছে অদ্বৈত। যেমন ভাবে বৃষ্টি হলে, ঝড় হলে কাণ্ড ক্ষমতাশালী যদি হয় গাছটাকে রক্ষা করবে, আর শাখা পোশাখা গুলো ভেঙে যায়। সেরকম ভাবে অদ্বৈত আচার্য নিত্যানন্দ ভগবত তত্ত্ব, কিন্তু এই যে ঈশ্বর, ঈশ্বরের পরমেশ্বরের চেয়ে ভগবান শ্রীকৃষ্ণ মহাপ্রভু, এরা ভগবত তত্ত্ব, কিন্তু এটা কাণ্ড অংশ। পঞ্চতত্ত্ব আত্মকম কৃষ্ণ ভক্ত রূপ স্বরূপকম ভক্তাবতারম ভক্তাক্ষম নমামি ভক্ত সংস্কৃত। ভগবান স্বয়ং কৃষ্ণ মহাপ্রভু রূপে এসেছেন, তার অভিন্ন তত্ত্ব আরেকটা দেহ বলদেব তত্ত্ব নিত্যানন্দ রূপে এসেছেন, মহাবিষ্ণুর অবতার রূপে এসেছেন অদ্বৈত আচার্য, আর শিবাসাথী ভক্ত, আর ভক্ত শক্তি হচ্ছে পরামর্শ। এটা আমাদের জানতে হবে। অদ্বৈত আচার্য নিত্যানন্দ তত্ত্ব ভগবত তত্ত্ব এনারা কৃষ্ণের মহাপ্রভুর মূল অংশ, মূল, এই জন্য ক্ষমতাশালী। আর আচার্য বলা হচ্ছে আচরণ করে অন্যকে শিক্ষা দেওয়া। তার জন্য এই কলিযুগে যখন অসুরগণ অর্থাৎ অভক্তগণ ভক্তদের উপর অত্যাচার করেন, তখন দুঃখ করে ওই অদ্বৈত আচার্য চলে আসেন, সেখানে সে ভগবানের কথা শুনে তারা শান্তি পায়। এই জন্য অদ্বৈত আচার্য পারমার্থী জগতের অনুশীলন প্রদান কর্তা। তিনি কিরূপভাবে ভগবানকে লাভ করতে হয় আচরণ করে শিক্ষাদান করেন। যেমন একটা দেখাচ্ছেন, অদ্বৈত আচার্য বলেন যে তোমরা কৃষ্ণ ভজন করো, ভগবানের নাম গান করো, ভগবানের চরণে যাও, তবেই জীবনে শান্তি হবে। এই হিসাবে ওই মহাপ্রভু দাদা বিশ্বরূপ তিনি অদ্বৈত আচার্যের টোলে থেকেই তিনি দেখলেন এই জগৎটা মিথ্যা, তাই তিনি ছেড়ে চলে গেলেন সন্ন্যাস নিয়ে। শঙ্কর নাম হল, তিনি জীবন ত্যাগ করলেন। এবারে অপরাধ সূচি কাজগুলো দেখাচ্ছেন ভগবান লীলার মধ্যে। যখন বিশ্বরূপ চলে গেলেন তখন সচিমা খুব দুঃখ করেছে। অদ্বৈত আচার্যকে মনে মনে বললেন যে ও অদ্বৈত নয়, হচ্ছে দ্বৈত। আমার ছেলেটাকে পাঠিয়ে দিচ্ছে সন্ন্যাসী, দ্বৈত মনে মনে করলেন। যখন মহাপ্রভু সবাইকে আশীর্বাদ করছেন, সবাই মনোবাসনা পূর্ণ করার জন্য তিনি সাত করে ভাব নিয়ে যখন প্রকাশ করছেন, অদ্বৈত আচার্যকে বলছেন তুমি কি চাও? বলে প্রভু আমি যা চেয়েছিলাম তার থেকে বেশি পেয়েছি। আমি গঙ্গা জল তুলসী দিয়ে তোমাকে আরাধনা করেছিলাম, এই জগতে তুমি এসে এই সমস্ত যারা ভগবত বিদ্বেষী তাদেরকে তুমি কৃষ্ণ ভক্তি পথে নিয়ে আসো, এটা আমি চেয়েছিলাম। আমি যা পেয়েছি অনেক। না তুমি কিছু চাও, তুমি কিছু চাও, তোমাকে কিছু দিতে চাই। অদ্বৈত আচার্য বলছেন প্রভু আপনি যদি দিবেন তাহলে অবলা নারী, খরা, পঙ্গু, অন্ধ, মূর্খ, দরিদ্র এদেরকে আপনি কৃপা করুন, কারণ এরা আপনার ধনী পণ্ডিত কুলীন বড় অভিমানী, তাদের অভিমান আছে, আপনার চরণে মাথা মতো করবে না। এই জন্য জন্ম ঐশ্বর্য সুতশ্রী, আমি ব্রাহ্মণ বাড়িতে জন্ম নিয়েছি, আমি বিদ্বান পণ্ডিত, আমার অর্থ সম্পদ প্রচুর, আমি দেখতে সুন্দর, এরা আপনার নাম কানে আসবে না, এদিকে কৃপা করুন। এবারে
মাকে কৃপা করবেন, বলে মাকে কৃপা হবে না, ও অপরাধ করেছেন। কার চরণে? বলে অদ্বৈত আচার্যের চরণে মা অপরাধ করেছেন। মা কিন্তু মনে মনে চিন্তা করেছিলেন, বলেননি কাউকে অপরাধ করেছেন। বলছে মা অপরাধ করেছে। অদ্বৈত আরে জগতের যে ভগবান যিনি আবির্ভূত হয়েছেন তার মা জগৎ জননী অপরাধ করতে পারে? করে দিয়ে হয় না। কিন্তু দেখা গেল অপরাধ করেছেন, বুঝতে পারেন না যে মা যদি ওর কাছে ক্ষমা না চায় তাহলে হবে না। শেষে কি হলো? কি হলো না, ওই ভগবানের লীলা স্মরণ করতে করতে অদ্বৈত আচার্য একদম পড়ে গেলেন মূর্ছায়। যেই পড়ে গেলেন সঙ্গে সঙ্গে মা চরণ ধরে নিয়ে মস্তকে দিলেন। সঙ্গে সঙ্গে যে অপরাধ কারণ হয়ে গেছে, মা কৃপা পাবে। এখানে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে কি, যে যদি আপনি পাপ করেন, চোখে চোখ ফেলতে ফেলতে ভগবানের নাম করলে আপনার পাপ খাবে হয়ে যাবে। কিন্তু বৈষ্ণব অপরাধ যদি করেন, ভক্তের যদি চরণে অপরাধ হয়, তার থেকে খাওয়ানো হবে না। যত হরিনাম করুন, যত কিছু করুন, কেননা বলছেন যেই পায়ে কাঁটা ফুটে যেখান দিয়ে সেইখান দিয়ে কাঁটা বের করতে হবে, অন্য জায়গাতে কাঁটা বের করা যাবে না। দুর্বাসা মুনি অপরাধ করেছিলেন অম্বরীশ মহারাজের কাছে, যার জন্য ভগবান তার যে সুদর্শন চক্র পাঠিয়ে দিয়েছেন অম্বরীশকে রক্ষা করার জন্য। দুর্বাসার কিছু কিছু সুদর্শন চক্র চলছেন, ছুটছেন, কোথাও শান্তি পাচ্ছে না। ভগবানের কাছে গেলেন, ভগবান বলছে আমি ভক্ত পাবি, ও ভক্ত রক্ষার্থে গেছে, আমি ওকে দমন করতে পারবো না। তুমি যার চরণে অপরাধ তার কাছে যাও, তবেই তোমার অপরাধ খাওয়ানো হবে। অর্থাৎ এখানে দেখাচ্ছেন মহাপ্রভু নিজে তার মায়ের উপর দিয়ে দেখাচ্ছেন, যদি কার চরণে অপরাধ হয় তাহলে তার অপরাধ খাওয়ানো হবে তার চরণে আশ্রয়। অদ্বৈত প্রভুর চরণে অপরাধ করেছিলেন, তাই তার মা অদ্বৈত প্রভুর চরণ ধরে নিলেন, তবে অপরাধ করেন। ওই জন্যে অপরাধটা স্বাভাবিক অবস্থায় যাবে না। অপরাধটা হচ্ছে ভগবানের যারা অন্তরঙ্গ ভক্ত, তাদের চরণে অপরাধ হলে তাদের পায়ে জড়িয়ে, তাদের চরণ আশ্রয় নিয়ে, তাদের প্রতি ক্ষমা প্রার্থনা চেয়ে তবেই আমাদের অপরাধ ভালো হবে, ভালো হবে না। এটা শিক্ষা দিচ্ছেন অদ্বৈত আচার্যের লীলা অনেক, কিন্তু মূল দেখুন অদ্বৈত আচার্য ভগবানকে মানেন আমার প্রভু, আর মহাপ্রভু মানেন এ আমার দুর্বল্প, আমার আচার্য, আমার গুরু। ইনি তাকে প্রণাম করেন, উনি একে প্রণাম করেন। অদ্বৈত আচার্য খুব দুঃখ পান, আমার প্রভু আমাকে প্রণাম করবেন। একবার মায়াবাদী ব্যাখ্যা করছেন, মায়াবাদী ব্যাখ্যা এটাই ঠিক। মহাপ্রভু তুমি কি বলছো? বলে হ্যাঁ এটাই ঠিক। জেনেশুনে ব্যাখ্যা করছেন মায়াবাদী। তখন মহাপ্রভু তাকে শাসন করলেন, বলে হ্যাঁ এবার ঠিক আছে। অর্থাৎ শাসন করলেন মানে তুই প্রভু আমি তোমার দাস। এটা যে বিচার যে প্রভু উনি, আমি তার দাস, উনি আমাকে শাসন করলে মনে হয়। তিনি নিজে নিজে মায়াবাদী ব্যাখ্যা করছেন। কেন? বলছে হ্যাঁ এটা ঠিক, না না এটা ঠিক নয়। শাসন করেন, যিনি আমাদের শাসন করেন তিনি আমাদের গুরুজন, তিনি আমাদের যে শিক্ষা দেন আমার ভালোর জন্য। আমরা যদি উত্তেজিত হই, তাদের রাগ করি, গুরু আমাকে এরকম বললেন গুরুদেব, কিন্তু গুরুদেব আমাদের মঙ্গলের জন্যই শাসন করেন। সেটা যদি আমরা মেনে নিতে পারি তবে আমাদের কল্যাণ হবে। অদ্বৈত আচার্য গুরুতন্ত্র তিনি আমাদেরকে মুক্তির পথে নিয়ে যাচ্ছেন। কেননা মহাপ্রভু যে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সব পারিষদ শিরোধাম সহবতরী, সেই পারিষদ বৃন্দকে নিয়ে এসে মহাপ্রভু কি আমাদের বলছেন? মহাপ্রভু দিচ্ছেন যে শুদ্ধ ভক্তির পথে ভজন করলে কৃষ্ণ প্রেম সুধা লাভ হবে। অর্থাৎ ভক্তির পথে মানে ভজ তত সেবা, সেবা নিষ্কপটে সেবা হলে
সেবার মাধ্যমে ভগবানকে লাভ করা যাবে। অন্য কোনো পথে দান, ব্রত, তীর্থযাত্রা, যজ্ঞতে এতে ভগবান সন্তুষ্ট নয়। ভগবান সন্তুষ্ট একমাত্র সেবায়। নিষ্কাম আপনার কিছু নাই, আপনি ভোগ দিচ্ছেন ভগবানকে একটু চিনি বাতাস দিয়ে, যদি আপনার আরতি থাকে ভগবান গ্রহণ করেন। যার জন্য ভক্তের দ্রব্য প্রভু কাড়ি কাড়ি খায়, অভক্তের দ্রব্য প্রভু উলটে যায়। দুর্যোধনের বাড়িতে কিছু খেলেন না, বীরের বাড়িতে এসে পড়াশোনা খাচ্ছেন। কি খাচ্ছেন? ভক্তের আরতিটা। পত্রম পুষ্পম ফলম প্রেম যোগে ভক্ত প্রযুচ্ছতি তৎ ভক্ত করে তার অস্নামি প্রচুর। একটু পত্র দিয়ে অদ্বৈত আচার্য তুলসী পত্র দিয়ে আরাধনা করছিলেন, তাতেই নালার সিংহাসন লেগেছে। একটু গজেন্দ্র নির্ভয় হয়ে শেষে একটু ফুল দিয়ে জানালেন, তাতেই ভগবান তাকে উদ্ধার করে দিলেন। এইরকম ভাবে শাস্ত্র বর্ণনা গেছে। আপনার অর্থ সম্পদ প্রয়োজন নেই। ভগবান বলছেন যে তুমি মূর্খ, আমি বিজ্ঞ। ওই যে কি দেব, তুমি চাচ্ছ আমাকে অর্থ সম্পদ দাও, তুমি মূর্খ আমি বিজ্ঞ, বিষয় কেনে দিব? স্বচরণামৃত দিয়ে বিষয় করা। অতএব ভগবানের যদি নিষ্ঠুরে ভজন করেন তাহলে ভগবানের কৃপা লাভ হবে। বাঞ্ছা কল্পতরু বর্ষে কৃপা সিন্ধু ভয়ে বচন পতিতানাং কাপড়নির্ভর বন্ধ করেন। আর কি করবো আমি তো দেখাচ্ছি তো।